প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আমি প্রসঙ্গ সত্যানুষ্ঠানের উপরে আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থ সবল আনন্দময় দীর্ঘজীবী হয়ে জীবন অতিবাহিত করার জন্য প্রার্থনা জানাই পরমপিতার রাঙারাত্রি চরণে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমার সঙ্গে যুক্ত আছেন, আমার ভিডিওগুলিকে সুন্দর করে দেখেন, সম্পূর্ণভাবে দেখেন, বোঝেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করেন। আর যারা করেন তাদের সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকে সত্যানুষ্ঠান প্রসঙ্গের এর পূর্ববর্তী ভিডিওটিতে আলোচনা করেছিলাম ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বিশেষ করে সবাইকে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো। এই আলোচনাটা করেছিলাম। এই আলোচনাতে মানুষ কিভাবে বিবাহিত জীবনেও ব্রহ্মচর্য পালন করে চলতে পারে তার কিছুটা ইঙ্গিত করা ছিল এবং এই কামিনী এবং কাঞ্চন কি সেই জিনিসটার উপরে আলোকপাত করা হয়েছিল। আজকে আমরা তার পরবর্তী অংশটি পাঠ করব। সেই অংশটিতে আছে কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মা মাই কামিনী নয় কো। ছোট্ট বাণীটি এর উপরে ছোট্টই আলোচনা করব। শ্রী শ্রী পিতৃদেব বলছেন ঠিক তো আছেই, তবে আলোচনা করার আছে বিষ অমৃত হয়ে গেল কেমন করে। শ্রীকণ্ঠদা আগে কামিনী ভাবতাম, এখন ভাবি না, তাই বিষ অমৃত হয়ে গেল। শ্রী শ্রী পিতৃদেব ভাবলে কি হলো। হরিপদদা ভাবার সাথে করা আছে। শ্রী শ্রী পিতৃদেব কামিনী মহিলা দেখে যদি মা বোধ হয়, কামিনী মহিলা দেখে যদি মা বোধ হয়, তাকে দেখে আনন্দ পাই, কথা বলেও আনন্দ পাই। যদি গল্প করছে দেখে লোকে আনন্দ পায়, সে তো ফ্রিলি তা করতে পারে। কেউ কিছু মনে করতে পারে সে ভাবেই না। মহাত্মা সুখদেব মুক্ত মনের পুরুষ। পুষ্করিণীতে মেয়েরা বিবস্ত্র হয়ে স্নান করছে। সুখদেব স্নান দৃশ্য দেখেও নির্বিকার, মনের কোনো বিক্ষেপ নাই, কিছু মনেই হলো না। অমৃত জীবনের বৃদ্ধি ঘটায়, প্রসারণ নিয়ে আসে, আর তার মধ্যে ধ্বংসের ভাব নেই। আর বিষে আছে ধ্বংসের ভাব, অধপতের ভাব। হরিপদদা অমৃত ইষ্টপথে নিয়ে যায়। শ্রী শ্রী পিতৃদেব ইষ্টপথে নিয়ে যায় বললে প্রশ্ন আসবে, ইষ্টপথ কি? ইষ্ট মানে কি? একজন নারীকে দেখে যে ভাবটা অর্থাৎ কামিনীর ভাব তার উপর আরোপ করছি, সেই ভাবটাই পাপ, বাধা, বিপত্তি, গণ্ডগোল। তা যদি না হয় তাহলেই আনন্দ। তখন সুন্দর মহিলাকে দেখে কাম ভাব জাগবে না। নিজের মাকে দেখলে যে ভাব আসে সেই ভাব আসবে। ইষ্ট প্রসঙ্গে তারিখ 22/11/1975 সাল। সুন্দর কথাটি। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন। অর্থাৎ এই কামিনী শব্দটি আমরা তখনই ব্যবহার করি যেখানে কামনা বাসনার সম্পর্ক আছে। যে কামিনী মানে যাকে দেখলে আমাদের মধ্যে কাম ভাব জাগ্রত হয়, সেই হচ্ছে কামিনী। সাধারণত আমরা মেয়েদেরকে, স্ত্রী জাতিদেরকে দেখলে পুরুষের মনে কামনা বাসনা জাগ্রত হয়, তাই নয় কি? তাহলে
এই কামিনী শব্দটির থেকে কাম শব্দটি যদি বাদ দেওয়া হয়, ইনি অর্থ মা, আর মা মাই, কামিনী নয়। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে এই কামিনী ভাব যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে সে যেই হোক না কেন আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। আরো কি বলা আছে যে কামিনী ভাবতাম তাই বিষ, এমনি ভাবি না। এখন আমরা স্ত্রী জাতি বা আর কিছু যাকে দেখে আমরা কামিনী ভাব আমার মধ্যে না আসে, তাহলে কি হলো? বিষ অমৃত হয়ে গেল। তাই ভাবার সাথে করা আছে। যেমন সুখদেবের কথা বললেন, তিনি মুক্ত মনের মানুষ ছিলেন। তিনি মেয়েরা বিবস্ত্র হয়ে স্নান করছেন, সুখদেব দেখছেন, তথাপি না সেই মেয়েদের মনে কোনো সংকোচ বা কামনার ভাব জাগছে, না সুখদেবের মনে, নিষ্ক্রিয়, কোনো বিক্ষেপ নেই। তাই যেমন মা ছেলেকে দেখে তার ভিতরে কোনোদিনও কামভাব জাগ্রত হয় না, আর ছেলেরও মাকে দেখে কোনোদিন কামভাব জাগ্রত হয় না। তাই সেখানে কোনো বিক্ষেপ নেই, বিকৃতি নেই। ঠিক এমনিভাবেই আমাদেরকে শ্রী ঠাকুর বলছেন, মা রূপে যদি দেখা যায় তাহলে আমাদের মধ্যে কামভাব জাগবে না। আর পিতৃদেব সেটা আরো সুন্দর করে বলে দিলেন যে তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলছো, যেখানে তোমার দুর্বলতা থাকতেই পারে, কাম ভাব জাগতেই পারে, অথচ তোমার মধ্যে সে কাম ভাবনা নেই। তুমি কথা বলছো, সবাই দেখছে, দেখে তারাও আনন্দ উপভোগ করছে, তাদের মধ্যেও তেমনি কোনো বিকৃত বা বিক্ষেপ সৃষ্টি হচ্ছে না। এই ভাবটাই হচ্ছে ঠিক ভাব। তাই বিষ অমৃত হয়ে গেল। যেখানে গেলে আমাদের কাম ভাব জাগ্রত হওয়ার কথা, সেখানে যদি গিয়ে যদি সে ভাব জাগ্রত না হয়, আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি যেভাবে তাকাবো আপনার প্রতিক্রিয়াও তেমনি ভাবে হবে। আমি আপনার দিকে খারাপভাবে দেখলে আপনি আমার প্রতি খারাপভাবে দেখবেন। অবশ্যই আমি আপনাকে গাল দিলে আপনি আমাকে একটা গাল দেবেন নিশ্চয়ই, আর গাল দেওয়ার পরেও যদি আপনার মন শান্ত না হয়, আপনি আপনাকে মারতেও পারেন। তাহলে কি হচ্ছে? ভাবটা সৃষ্টি হচ্ছে আমার থেকে। আমার ভিতর যে ভাবটা থাকছে, অপর আর কেউ ভিতর সেই ভাবের উদ্দীপনাটা তার মধ্যে গিয়ে সে আমাকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার ভাবের সঙ্গে যদি আপনার ভাবের মিল খায়, তাহলে সেখানে মিলন হয়ে যায়। তাই আমরা যাদের প্রতি কাম ভাব নিয়ে দৃষ্টি দেই বা দেখি, তার যদি আমার এই কাম ভাবটা ভালো লাগে, সে আমার প্রতি তেমনি ভাবেই এগিয়ে আসে। তাই এটাকে আমি বললাম মিল আসে। আর আমি যদি কামনারহিত ভাবে কারো দিকে তাকাই, তাহলে তার মধ্যেও কামনা জাগবে না, সে আমার প্রতি কোনো রকম খারাপ ভাব ভাববে না। আর আমি যদি মুক্তভাবে তার সঙ্গে আলোচনা করি, কথা বলি, তাহলে সেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে, সবাইকে আনন্দ দেবে। শ্রী ঠাকুর ছোটবেলায় নয়, ঠাকুরের একটা বন্ধু ছিল, বন্ধুও ঠিক নয়, সে খুবই কামী ছিল। সে সবসময় স্ত্রীলোকদের দেখতো, লুকিয়ে লুকিয়ে দেখতো এবং বিভিন্ন রকমের কুচিন্তা করত, কেমনভাবে সে ইন্দ্রিয় সুখ লাভ করবে, এটাই ভাবত। কিন্তু সে তার মধ্যে যে সংকুচিত ভাব ছিল, মানে যে কামনা প্রবৃত্তির যে তাড়না ছিল, তার কারণে সে কখনোই কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলতে পারতো না, বা
তাদের সামনে যেতে পারতো না, কিন্তু মনের মধ্যে ভীষণ একটা আবেগ ছিল। ঠাকুরকে দেখতো, ঠাকুর সবার সঙ্গে কথা বলছে, মেয়ে ছেলে প্রত্যেকের সঙ্গেই কথা বলেন সুন্দরভাবে, দেখে সবাই তৃপ্ত হন। ঠাকুরকে একবার দেখলেন, এই ওই বউটাকে আমাকে পটিয়ে দিবি। এরকম ভাবে লেগেছিল, কিভাবে আমি পটাতে পারবো। এমনি ভাবে তার সঙ্গে ঠাকুরের পিছনে লেগে পড়েছিল। ঠাকুর বললেন, দেখ আমি কিভাবে কথা বলি, দেখ তুই সেভাবে কথা বলবি, তাহলে ঠিক কাজ হয়ে যাবে। তো ঠাকুর গেলেন, গিয়ে সে মাটিকে বললেন, মা আমাকে একটু জল খাওয়াবে। সদ্য বিবাহিতা স্ত্রী তিনি খুশিতে দশখানা হয়ে পড়লেন এবং ঠাকুরকে নিয়ে বসিয়ে জল শুধু খাওয়ালেন না, তার সঙ্গে আরো কিছু সন্দেশ, লাডু, মিষ্টি, মিঠাই এনে তাকে খাইয়ে দিলেন, আবার পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। এই দৃশ্য সেই বদমাস বন্ধুটি দেখে আশ্চর্য হয়ে পড়ল। ঠাকুরকে বললে, এই তুই নিশ্চয়ই কোনো মন্ত্র জানিস, আমাকে মন্ত্র শিখিয়ে দে। খুব পিড়াপিড়ি করতে লাগলো। এরকম করে একদিন দুদিন যেতে লাগলো। যেতে 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 একদিন বললেন, চল, পদ্মা নদীর কূলে ছিলেন, চল জলের মধ্যে চল। স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে তখন মাতৃ ভাবনায় তাকে মা ডাক শেখাবার চেষ্টা করলেন। ধীরে ধীরে তার মধ্যে থেকে কামিনী ভাবটা দূর হতে লাগলো। তো এমনি ভাবে কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন। ঠিক আছে, আজকের আলোচনা এটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে জুড়ে থাকবেন। আজকের জন্য ঠাকুর আমার মুখ দিয়ে এতটুকুই বলিয়েছেন। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই ভালো থাকবে।